নমস্কার বন্ধুরা, বিনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি, ঝিঙে, আলু, সোয়াবিন আর মুগের ডাল। বন্ধুরা, প্রথমে আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার খালি কড়াই আমি একটু মুগের ডালটা নেড়ে নেব। বন্ধুরা, এটা আপনারা চাইলে কাঁচাটাও দিতে পারেন। আমি একটু সামান্য কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি একটু ধুয়ে নেব। দেখুন, আমার এই মুগের ডালটা খালি কড়াই নাড়া হয়ে গেছে। এবার এই সামান্য একটু জল দিয়ে সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এই সোয়াবিনটা সিদ্ধ হতে হতে আমি এই মুগের ডালটা ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মুগের ডালটা ধুতে কিন্তু বেশিক্ষণ বেশি জল দিয়ে কিন্তু ধোয়া যাবে না, আর একবারই ধুতে হবে, না হলে কিন্তু মুগের ডালের একটা সুন্দর গন্ধটা বারবার ধুলে কিন্তু সেটাই চলে যায়। তাই জন্য আমি একবার ধুয়ে নিলাম। এবার একটু সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো 15 মিনিট। এবার যে সোয়াবিনটা সিদ্ধ হচ্ছে সেই সোয়াবিনটাও আমি জল শুদ্ধ রেখে দিচ্ছি। এই সোয়াবিনটাও এই গরম জলের মধ্যে ভিজানো থাকলো। এবার আমি চলে যাব ঝিঙেটা ছেলে নিতে। দেখুন, এই ছুলনি দিয়ে আমি এই ঝিঙেটা ছুলে নিচ্ছি। বন্ধুরা, এই ছুলতে ছুলতে আপনাদের একটা গান শুনিয়ে দিচ্ছি। আমি একটা গান শোনাচ্ছি বন্ধুরা। ও নদী রে, ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যারে কুল কুল দুকুল গেল তার লাগি কি করো। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই। এই আছো জোয়ারে, আবার এই তো দেখি ভাটাতে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। বন্ধুরা, গান করতে করতে কিন্তু আমার অনেকটাই এগিয়ে গেছে। দেখুন, আমি এই ঝিঙেটাকে ভালো করে ছেলে আমি এই গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, ঝিঙের রেসিপি কিন্তু আমরা অনেকেই সব রকমভাবে খেয়েছি। ঝিঙের ঝোল, ঝিঙে পোস্ত, ঝিঙের তরকারি, ঝিঙের মাছের ঝোল। কিন্তু এরকম রেসিপি কি আপনারা কখনো খেয়েছেন? যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এই ভাবলাম আমি একটু নতুন রেসিপি করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাই জন্য এই দেখুন, গ্রেট করাটা প্রায় হয়ে গেছে। বন্ধুরা, একঘেয়েমি ঝিঙে খেতে খেতে কিন্তু আর ঝিঙের কোনো রেসিপিই ভালো লাগে না। তাই ভাবলাম এই রেসিপিটা করে একটু দেখি কেমন লাগে। বন্ধুরা দেখুন, আমার এখানে মুগের ডালটা ভিজে গেছে। এবার আমি এই সোয়াবিন আলুটা ভালো করে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলেই করব। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দেখুন, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর মধ্যেই আমি সোয়াবিনগুলো একসাথেই ভেজে নেব। বন্ধুরা, সোয়াবিনটা কিন্তু আপনারা জল শুদ্ধ দেবেন না। জলটা ভালো করে নিংড়ে আপনারা সোয়াবিনটা ভাজবেন, কিন্তু সোয়াবিনের টেস্টটা কিন্তু দারুণ আসবে। আপনারা এখানে সোয়াবিন, আলু, আপনারা এখানে পনিরও ব্যবহার করতে পারেন। দেখুন, সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই যে কড়া আছে সেই কড়াইতেই আমি সামান্য তেল দিয়ে একটু ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে। এই শুকনো লঙ্কা আর গোটা জিরেটা একটু ফোড়নটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা গ্রেট করা, না সরি, এখানে ভুল বলে দিলাম,
এখানে আদাটা বাটা, এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথেই বেটে রেখেছিলাম বন্ধুরা, সেটা আমি এই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। দেখুন ভাজাটা হয়ে গেছে। এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবার এখানে দিয়ে দেবো আমি 1 চামচ লবণ আর দিয়ে দেবো 1 চামচের মতো হলুদ। একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে এবার যে গ্রেট করা ঝিঙে ছিল বন্ধুরা, এই ঝিঙেটা আমি এই মশলার মধ্যে একটু কষে নেব সামান্য। বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এটা কাঁচাও দিতে পারেন, আমাদের একটু কাঁচা গন্ধ লাগে আমার সত্যি, সেই জন্য আমি একটু এটা কষিয়ে নিলাম। এবার যে ভিজানো ডালটা ছিল সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু আর এক রকম করতে পারেন, ডালটা একটু সামান্য সিদ্ধ করে সেই সিদ্ধর মধ্যে কাঁচা ঝিঙেটা দিতে পারেন। আমি কিন্তু দিইনি, কেননা আমি কাঁচা জিনিসটা একটু গন্ধ লাগে, তাই জন্য খেতে পারি না। এবার দিয়ে দেবো এখানে দিয়ে দিচ্ছি আলু আর যে সয়াবিন ভাজাটা ছিল সেই আলু সয়াবিন ভাজাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি দিয়ে দেবো সামান্য একটু গরম জল যাতে আলুটা আর একটু সিদ্ধ হয়ে যায়। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি ফিরে আসছি বন্ধুরা। দেখুন 15 মিনিট ঢাকা দেওয়ার পরে আমি চলে আসলাম। আমার আলুটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়ে গেছে। দেখুন আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে, ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আবার একটু সামান্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে কিন্তু মোটেও ভালো লাগে না। বন্ধুরা এখানে কিন্তু আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি, আপনাদের বলা হয়নি। এবার দিয়ে দিলাম একটু সামান্য শাহি গরম মশলা। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। বন্ধুরা আগেই বলেছি আমি এখানে কিন্তু 1 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। আপনাদের যদি সুগার থাকে তাহলে কিন্তু মিষ্টিটা আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি দেখুন একটা প্লেটে আপনাদের এটা পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো